আফারা কেমন আছেন সবাই? আমার আর দুঃখের কথা কি কমে এদিন ১০০ টিয়া দিয়ে গেছিলাম একটা বিফ হালিম খাইতাম। বিফের টুকরা ছিল মাত্র ছোট, ছোট ২ টা। তারপর চিন্তা করলাম যে বিফ হালিম আমি আজকে ঘরেই বানাই। আমি এইজন্য দেখতেছেন একটা বিফের প্যাকেট নিয়ে নিলাম দোকান থেকে। আর এনে ২ টা প্যাকেট থাকে ভিতরে। একটা হইছে মসলার প্যাকেট আর একটা হইছে যে ডাল গুঁড়া গাডার প্যাকেট। এনে দেখতেই পাচ্ছেন মসলাটা আমি আলাদা একটা বাড়িতে নিয়ে নিলাম। আরেকটা বাড়ি নিলাম এনে আমি হইছে যে ডাল গুঁড়া গাড়িটা একটু মিশ্রণ করে নিলাম গরম পানি দিয়ে। এনে প্লেটটা কাইট্টা সাইরা ডালটারে আমি এই বাড়িতে লইয়া লাইতাছি। লইয়া সাইরা পরে দেখতেই পারতেছেন আমি বাড়িটার মধ্যে এই ডালের গুঁড়া গাড়িটি তুইয়া দিছি। তুইয়া দেওয়ার পরে আমি গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। প্রথমে অল্প পরিমাণে একটু গরম পানি দিলাম। গরম পানি দিয়ে হালকা করে একটু মিক্স করে নিলাম যাতে দানা দানা না থাকে। এরপরে আবার একটু পানি দিলাম। পানি দিয়ে সেটা ভালো করে মিক্স করে পরে এটা একটু রেস্টে রেখে দিব। পানি দিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে এটা আমি একদম রেখে দিয়েছি কোনোর মধ্যে। তারপরে চলে আসছি বিফটা রান্না করার জন্য। এনে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিছি। পেঁয়াজ কুচিটা নিয়ে নেওয়ার পর একটু নরম হয়ে আসছে একটু পেঁয়াজটা। তারপরে দিয়ে দিছি একটু ২ টেবিল চামচ আদা বাটা রসুন বাটা। এটারে ভালো করে একটু মিক্স করে নিতেছি। মিক্স করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এনে একবারে দিছি বিফ। আজকে বিফ খায়াম, বিফ না খায়া কই যাইবেন। হ্যাঁ এদিন খালি বেটা ২ টুকরা বিফ দিছি আজকে আমি বিফ খায়াম ভালো করে। দিয়া দিলাম বিফটা। দিয়া দেওয়ার পর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়া দেওয়ার পর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর তারপরে এই যে বাড়িতে তুলে রাখছিলাম না এদিকে ২ চামচ এই বিফের মশলাটা দিয়ে দিলাম। বিফের মশলাটা দিয়া ভালো করে একটু গোটা কাটা করে লাইরা সাইরা তারপরে এটা ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এই পর্যায়ে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা দিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে একবারে সিদ্ধ হয়ে যাব। গুস্তটা একদম নরম হয়ে যাব। নরম হয়ে যাওয়ার পরে এটা খাইতে আরও বেশি ভালো লাগবে। গরম পানিটা দিয়ে একদম ভালোভাবে ঢাকনা দিয়ে একটু রান্না করবো। দেখতেই পারতেছেন আমার গুস্তটা একদম তেল ছেড়ে দিছে। এখন এই পর্যায়ে আমি গুস্তটারে আলাদা করবো তেল থেকে। আলাদা করে একটা বাড়িতে তুলে রাখুন। তুলে রাখার পরে দেখতেই পারতেছেন এনে বাড়িতে তুলে রাখার পরে তারপরে আমার এই যে মশলাটা ছিল এই মশলাটার মধ্যে আমি আবার ওই বাকি মশলাটা দিয়ে দিলাম। বাকি মশলাটা দিয়ে সেটার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়া পরে ভালো করে গোটা গাটা করে লাড়াচাড়া করে এটা মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এটারে দিয়ে দিলাম আমার এই যে ডালের যে মিশ্রণটা আমি একবারে গুইট্টা গাইট্টা রাখছিলাম এটা দিয়ে দেওয়ার পরে এনে আমি আরও ভালো করে বাটিটা ধুইয়া পরে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে সেটা ভালো করে এটা মিক্স টিক্স করে একটু রান্না করে নিব। ওভাবে গাইট্টা গুইট্টা দেওয়ার পরে এটারে ঢাকনা দিয়ে ডাইকা দিব। ঢাকনা দিয়ে ডাইকা দেওয়ার পর কতক্ষণ পরে ঢাকনা খুলে দেখি একটু শুকায় গেছে। এই পর্যায়ে আমি যে মাংসটা কষাই রাখছিলাম এই মাংসটা এখানে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিয়ে সেটা পরে এটারে ভালোভাবে গাইট্টা গুইট্টা রান্না করব। রান্না করে তারপরে একটু শুকায় আসলে তারপরে দেখতেই পাচ্ছেন আরও একটু শুকাই গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সবগুলো মিক্স করে নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন এটা অনেক গন্ধ বের হচ্ছে, ভালো একটা স্মেল। এই পর্যায়ে আমি এটাতে একটু বাগা দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিলাম। ভালোভাবে ভাজিয়া করে এই হালিমের মধ্যে দিয়ে দিলাম বাগাটা। আর বাগাটা দেওয়ার পরে কি যে মজার একটা গ্রান আর দেখতেই পাচ্ছেন হালিমের কালারটাই অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমার হালিমটা একদম রেডি। এখন পরিবেশন করব। পরিবেশনের জন্য একটা পাটিতে নিয়ে নিলাম, একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নিয়ে নেওয়ার পর প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কুচি দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিব হচ্ছে শসা একদম বেশি করে দিলে ভালো লাগে। আর এই হালিমটা খেতেও অনেক মজা হয়েছিল। শসাটা দিয়ে দেওয়ার পর আমার হালিমটা একদম পারফেক্ট পরিবেশনের জন্য। আর এটারে এখন মজা করে খাই। বেটা তো আমার বিফ দিছে না আজকে, বিফ দিয়ে বেশি করে নিজে রান্না করছি, খেতে যা মজা ছিল, ওয়াও ইয়াম্মি ছিল।